আলহামদুলিল্লাহ, 40 দিনের এই আত্মগঠনের চ্যালেঞ্জে আমরা আজ 20তম দিনে পৌঁছেছি। প্রতিদিন আমরা এমন কিছু বিষয় নিয়ে অনুশীলন করছি যা আমাদের চরিত্রকে সুন্দর করে, আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহ সন্তুষ্টির দিকে এগিয়ে নিয়ে যায়। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং ব্যবসায়িক জীবন সবকিছুর সাথেই সম্পর্কিত। আমাদের আজকের বিষয় প্রতারণা করা থেকে বিরত থাকা। ইসলাম আমাদের সততা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছে। একজন প্রকৃত মুমিন কখনো প্রতারণা করতে পারে না। প্রতারণা শুধু মানুষের সঙ্গে অন্যায় করা নয়, বরং একটি বড় গুনাহ যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভাবুন, একটি প্রতারণা কতটা ভয়ঙ্কর যে একটি নবীজির অনুসারীদের দল থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আজকাল প্রতারণা বিভিন্নভাবে আমাদের জীবনে ঢুকে পড়েছে। অনেকে ব্যবসায় প্রতারণা করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, নকল ও ভেজাল পণ্য বিক্রি করে। অনেকে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে, কেউ আবার দুর্নীতির মাধ্যমে মানুষের হক মেরে খায়। অথচ আল্লাহ তাআলা আমাদের সততার শিক্ষা দিয়েছেন। কোরআনে সূরা হুদের ৮৫ নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা মাপে ও ওজনে সম্পূর্ণ ন্যায় বিচার করবে এবং মানুষের প্রাপ্য বস্তু কম দেবে না, আর পৃথিবীতে দুর্নীতি করো না। ব্যবসা বা লেনদেনে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে একজন সৎ ব্যবসায়ীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী নবী ও সত্যবাদী শহীদদের সঙ্গে থাকবে। অর্থাৎ যে ব্যক্তি ব্যবসায় প্রতারণা করবে না, মিথ্যা কথা বলবে না, ওজনে কম দেবে না, সে জান্নাতে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে থাকবে। অন্যদিকে যারা প্রতারণা করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি খাবার বিক্রি করছে, যার উপর অংশ শুকনো এবং ভালো, কিন্তু ভেতরের অংশ ভেজা ও নষ্ট। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, এটা কি? সে বলল, বৃষ্টি লাগায় এমন হয়েছে। তখন নবীজি বললেন, তুমি কেন ভালো অংশ উপরে রাখলে? যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা কি এমন প্রতারণার শিকার হইনি? কতবার দেখেছি বাজারে ভালো বলে নষ্ট পণ্য বিক্রি করা হয়, খাদ্যে ভেজাল মেশানো হয়, চিকিৎসায় দুর্নীতি করা হয়, চাকরির নামে মানুষকে ধোঁকা দেওয়া হয়। এসব শুধু অন্যের ক্ষতি করে না, বরং আমাদের আত্মাকে কুলসিত করে, আমাদের ঈমান দুর্বল করে দেয়। একজন মুসলমানের উচিত সর্বদা ন্যায় ও ইনসাফের পথে থাকা। ব্যবসায় থাকলে সততা বজায় রাখা, চাকরিতে থাকলে দায়িত্ব ঠিকভাবে পালন করা, কারো সাথে কোনো চুক্তি করলে তা রক্ষা করা। প্রতারণা হয়তো সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা মানুষকে ধ্বংস করে দেয়। দুনিয়ার লাভের জন্য আখিরাতের শাস্তি কখনো মেনে নেওয়া যায় না। এখন আমরা আসি, আজকে আমরা কিভাবে এই অনুশীলন বাস্তবায়ন করব। আজ থেকে আমরা সংকল্প করব যে কারো সঙ্গে কোনো ধরনের প্রতারণা করব না। ব্যবসা বা লেনদেনে কখনো মিথ্যা বলবো না, ওজনে বা মাপে কম দেব না, দুর্নীতি থেকে দূরে থাকব, অন্যের হক নষ্ট করব না, প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না। সব সময় সত্য কথা বলবো, ন্যায় বিচার করব এবং মানুষের সাথে ইনসাফ করব। যদি কখনো অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, তাহলে তা দ্রুত সংশোধন করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমরা যদি নিজেদেরকে প্রতারণা থেকে মুক্ত রাখতে পারি, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও শান্তিপূর্ণ হবে। আল্লাহ আমাদের সকলকে সততা ও ন্যায় বিচারের পথে পরিচালিত করুন, প্রতারণা থেকে রক্ষা করুন এবং হালাল জীবিকা অর্জনের তৌফিক দান করুন। আমিন।